This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জেলা সভাপতি পদে এবার নতুন মুখে জোর দিচ্ছে গেরুয়া শিবির। জেলা সভাপতি আপনারা জানেন যে এর আগেও উপনির্বাচনে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে নির্দেশ ছিল একেবারে আঞ্চলিক স্তরের নেতা বা দেখা গিয়েছিল নতুন মুখ বা যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদেরকে উজ্জীবিত করতে, তাদেরকে আরো বেশি উৎসাহ দিতে তাদেরকে প্রার্থী করা হবে, তেমনটা দেখাও গিয়েছিল। যদিও তাতে ভরাডুবি হয়েছে বিজেপির। এবার আবারও জেলা সভাপতিতে নতুন মুখ, জেলা সভাপতির চেয়ারে নতুন মুখ চাইছে বিজেপি শিবির। 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা। জেলা সভাপতি পদে নতুন মুখে জোর বিজেপির। 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, উপনির্বাচনের সময় আমরা দেখেছিলাম একেবারে দিল্লির নেতৃত্বে নির্দেশ ছিল যে একদম গ্রাউন্ড লেভেলে যারা দলকে চালিয়ে যাচ্ছে বহু ঝড়ঝাপটার পরেও তাদেরকে উজ্জীবিত উৎসাহ করতে তাদের প্রার্থী করা হবে। যদিও তাতে খুব একটা ফল পায়নি বিজেপি। এবার আবার জেলা সভাপতিতে নতুন মুখ চাইছে, তো এই স্ট্র্যাটেজিটা কেন? দেখো, এটা বিজেপির একটা রুটিন রদবদল। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর বিভিন্ন জেলা সভাপতি পদে এবং রাজ্য স্তরেও পরিবর্তন হয়। সেইটাই মার্চ মাস থেকে শুরু হয়ে গেল। বিজেপির যেমন সর্বভারতীয় সভাপতি পদেও বদল হবে, জেপি নাড্ডার সময়সীমা শেষ হয়ে গিয়েছে, ঠিক একই রকম ভাবে রাজ্য সভাপতি পদে পশ্চিমবঙ্গে বদল আসবে। সেই মতো জেলা দিয়ে শুরু হয়ে গেল। এবং প্রথমেই যেটা হলো যে 26শে বিধানসভা নির্বাচনের আগে 25টা সাংগঠনিক জেলায় জেলা সভাপতি নির্বাচন করা হলো, 13 জন নতুন মুখকে আনা হলো এবং সেখান থেকে বাদ পড়লেন কয়েকজন। একেবারে রুটিন ব্যাপার এবং সেটাকে দেখে নেওয়া হচ্ছে যে সবচেয়ে বেশি সাংগঠনিক শক্তিতে কে বেশি বলিয়ান, কোন জেলাটাকে ধরতে পারবে। ফলে পূর্ববর্তী জেলা সভাপতিদেরকে সরিয়ে নতুন জেলা সভাপতি আনা হচ্ছে, আবার কোথাও কোথাও পূর্ববর্তী জেলা সভাপতির উপরই আস্থা রাখা হলো। এটা জেলার সাংগঠনিক পরিকাঠামোর উপর নির্ভর করে। যেমন কোচবিহারে অভিজিৎ বর্মনকে করা হলো, জলপাইগুড়িতে শ্যামল রয়কে জেলা সভাপতি করা হলো, শিলিগুড়িতে আমান মন্ডলকে করা হলো, দক্ষিণ দিনাজপুরে স্বরূপ চৌধুরীকে করা হলো, মালদা উত্তরে প্রতাপ সিংকে করা হলো, মালদা দক্ষিণে অজয় গাঙ্গুলিকে জেলা সভাপতি করা হলো, জঙ্গিপুর কেন্দ্রে সুবল চন্দ্র ঘোষকে করা হলো, মুর্শিদাবাদে সোমেন মন্ডলকে করা হলো, উত্তর নদিয়াতে অর্জুন কুমার বিশ্বাসকে করা হলো, বারাসাতে রাজীব পোদ্দারকে করা হলো। এছাড়াও তুমি যদি দেখো জয়নগর, হাওড়া বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক জেলা ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং এই জেলা সভাপতি পদগুলোতে রদবদল চলবে আগামী 15-20 দিন। এখনো বেশ কয়েকটা জেলা বাকি রয়েছে। সেইগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু রাজ্য স্তরে পরিবর্তন হবে। বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা করলেন, কারা ঢুকলেন সেটা যেমন দেখার, একই সঙ্গে বর্ধিত রাজ্য কমিটি সেটাও দেখতে হবে। এবং এই বাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সম্মতি, সেই সম্মতিতেই এবার রাজ্য বিজেপির সভাপতি পদেও কিন্তু গুরুত্বপূর্ণ রদবদল হবে। এক্ষেত্রে আরএসএস এবার যা বলে দেবে বিজেপি সেটাই করবে, কারণ তাদের উচিত শিক্ষা হয়েছে বিগত নির্বাচনে। ফলে সেদিক থেকে সুকান্ত মজুমদারের উপরই আস্থা রাখবেন নাকি দিলীপ ঘোষ, কারণ বিজেপির যা নিয়ম, সাংগঠনিক নিয়ম, সেই সাংগঠনিক নিয়মের দিক থেকে তুমি যদি দেখো তাহলে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, তিনি কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে সুকান্ত মজুমদারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্য সভাপতি পদ চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। অন্তত বিজেপির যে সাংগঠনিক পরিকাঠামো তাতে সেটাই বলা রয়েছে। এক্ষেত্রে 2 থেকে 4টে নাম ঘোরাফেরা করছে। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন 2টো টার্মে, সেই দিলীপ ঘোষকে আবার সংগঠনে এনে রাজ্য সভাপতি করে একটা ঝাঁকুনি দিতে চাইবে 2026-এ বিধানসভা নির্বাচনে। অথবা সুব্রত চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের সময়ই বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্বে ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, তাকেও রাজ্য সভাপতি করা হতে পারে, সেই জল্পনা রয়েছে। এছাড়াও জগন্নাথ চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়ের নাম তো রয়েছে। কিন্তু মূলত এখন সবচেয়ে আলোচনায় মোটামুটি তুমি ধরে রাখতে পারো অধিকাংশ নেতৃত্বই চাইছেন, কেন্দ্রীয় নেতৃত্বও চাইছেন যাকে করতে, সেই দিলীপ ঘোষের নাম কিন্তু 9 নম্বরে রয়েছে এবং দিলীপ ঘোষকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে আবার বলবো, দিলীপ ঘোষের সময়ে যিনি সাধারণ সম্পাদক সংগঠন দায়িত্ব ছিলেন, সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্বটা সুব্রত চট্টোপাধ্যায়, সেই সুব্রত চট্টোপাধ্যায় যিনি আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন ছিলেন,
সেই সুব্রত চট্টোপাধ্যায়কে এবার সরাসরি আর কোনো সাধারণ সম্পাদক বা সংগঠন সম্পাদক না করে সরাসরি রাজ্য সভাপতি করা হতে পারে। 5টি নাম এই মুহূর্তে মূল জল্পনায়, এবং চলতি মাসের শেষাশেষি নয়তো পয়লা বৈশাখের আগেই এই রাজ্য সভাপতি পদে বদল, এবং সুকান্ত মজুমদারের পরবর্তীতে দিলীপ ঘোষের দিকেই সবচেয়ে বেশি পাল্লা ভারী। কিন্তু আবারও বলবো, সুব্রত চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য তারাও কিন্তু আলোচনাতে রয়েছেন। তবে 25টা জেলার সাংগঠনিক পদগুলো পরিবর্তন সবে হয়েছে, আরো বেশ কয়েকটি সাংগঠনিক জেলা বাকি রয়েছে। সেই পদগুলো বদল হয়ে যাওয়ার পরই রাজ্য কমিটিতে পরিবর্তন, এবং তারপর রাজ্য সভাপতি পদে বদল। একেবারে ধন্যবাদ সুচারু।